অনেক অনেক বছর আগের কথা। হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন মহান নবী, যিনি সর্বদা আল্লাহর নির্দেশ মেনে চলতেন। আল্লাহ তাআলা তাকে বহু পরীক্ষার মধ্যে ফেলেছিলেন, আর প্রতিটি পরীক্ষায় তিনি ধৈর্য ও ঈমানের সাথে উত্তীর্ণ হন। নীরব নিস্তব্ধ রজনী, রাতের নিশ্ছিদ্র আধার, শুয়ে রয়েছেন জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম। এমনই সময় তিনি স্বপ্নে দেখলেন কে যেন তাকে বলছেন, ইব্রাহিম তুমি কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখে জেগে উঠলেন। পরদিন সকালে তিনি 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। পরের দিন আবার তিনি শুয়ে রয়েছেন, আবার ভেসে আসলো সেই দায়িত্ববাণী, কে যেন তাকে বলছেন, ইব্রাহিম তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। পরদিন সকালে আবার হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর রাস্তায় 100 উট কুরবানি করে দিলেন। কিন্তু হায়, আল্লাহ রাব্বুল আলামিন এর দরবারে তার এই কুরবানি কবুল হয়নি। তাই পর দিন তিনি আবার যখন বিছানায় শায়িত হয়েছেন, তখন আবার ভেসে আসলো সেই দায়িত্ববাণী, কে যেন তাকে বলছেন, হে ইব্রাহিম তুমি আল্লাহর রাস্তায় তোমার সব চাইতে প্রিয় বস্তুটিকে কুরবানি করো। পরদিন সকালে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ভাবতে লাগলেন, আমি পরপর 2 দিন 200 উট আল্লাহর রাস্তায় কুরবানি করলাম, কিন্তু আল্লাহ কি আমার এই কুরবানি কবুল করলেন না? তাহলে কি চাচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন? অনেক বাপার পর ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্বপ্নে বলেছে, ইব্রাহিম তুমি তোমার জীবনের সব চাইতে প্রিয় বস্তুটিকে আমার রাস্তায় কুরবানি করো। এই পৃথিবীতে আমার সব চাইতে প্রিয় বস্তু হলো আমার সন্তান ইসমাইল। হজরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 86 বছর, তখন হজরত ইসমাইল আলাইহিস সালামের জন্ম হয়েছিল। তাই ইব্রাহিম আলাইহিস সালামের সব চাইতে প্রাণের ও মহাব্বতের সন্তান ছিল ইসমাইল। কেননা এটা বার্ধক্য বয়সে তিনি একটি সন্তান লাভ করেছে। সন্তানটি ছিল তার বংশধারা জারি রাখার একমাত্র মাধ্যম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে প্রিয় সন্তানটি কুরবানি করার জন্য আদেশ দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে দৃঢ়তা সংকল্প করে বললেন, এটাই যদি আল্লাহর অভিপ্রায় হয় যে আমার ছেলের খোদার রাস্তায় কুরবানি করতে হবে, তখন আমি পিছপা হব না। আল্লাহর মহাব্বত ও ভালোবাসা পাওয়ার পথে দুনিয়ার কোন কিছুই আমার জন্য বাধা হয়ে দাঁড়াতে পারবে না। এরপরে আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তার একমাত্র পুত্র ইসমাইলকে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য দীর্ঘ সংকল্প করেন যে ইভাপা সেই কাজ। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইলকে দেখে বললেন, ওহে বৎস তুমি গোসল করে সুন্দর সুসজ্জিত কাপড় পরে তৈরি হয়ে নাও, তোমাকে নিয়ে আমি দাওয়াতে যাব। শিশু ইসমাইল আলাইহিস সালাম ছোটবেলা থেকে আত্মীয় স্বজন ও পিতার মহব্বত ছাড়াই লালিত পালিত হয়েছিলেন। ছোটবেলা থেকে পিতা মাতার সঙ্গে ছিল না। যখন বালক ইসমাইল আলাইহিস সালাম শুনলেন পিতা তাকে নিয়ে এক জায়গায় দাওয়াতে যাবেন, তখন বালক ইসমাইলের মন আনন্দে নেচে উঠল। তখন তিনি মাতা হাজেরার কাছে গিয়ে বললেন, আম্মাজান আপনি কি শুনেছেন? আব্বাজান আমাকে বলেছে আমাকে নিয়ে তিনি নাকি এক জায়গায় দাওয়াত খেতে যাবেন। আম্মাজান আপনি দ্রুত আমাকে গোসল করিয়ে দিন আর উত্তম পোশাকে সজ্জিত করে দিন। আমি আব্বাজানের সাথে দাওয়াত খেতে যাব। আমার যে আর দেরি সইতেছে না। কিন্তু তার বাবা যে তাকে আল্লাহর রাস্তায় কুরবানি করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছেন সেটা কিন্তু তার মা এবং ইসমাইল আলাইহিস সালাম বুঝতে পারেন নাই। তখন বিবি হাজেরা বললেন, সত্যি কি তিনি তোমাকে দাওয়াতে নিয়ে যাবেন? হজরত ইসমাইল আলাইহিস সালাম বললেন, আপনি তাকে জিজ্ঞেস করে দেখুন না। এরপরে বিবি হাজেরা হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, ও আমার প্রাণের স্বামী, আমি শুনলাম আপনি নাকি ইসমাইলকে নিয়ে দাওয়াতে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হাজেরা তুমি ঠিকই শুনেছ, ইসমাইলকে গোসল করিয়ে সুন্দর পোশাকে সজ্জিত করে দাও, আমি তাকে নিয়ে একটি দাওয়াতে যাব। এরপর বিবি হাজেরা ইসমাইলকে উত্তম রূপে গোসল করিয়ে সুন্দর পোশাকে সজ্জিত করে দিলেন। অতঃপর তাকে স্বামীর হাতে তুলে দেওয়ার পূর্বে বললেন, ও আমার প্রাণের স্বামী, ইসমাইলকে আমি ছোট থেকে এই পর্যন্ত লালন পালন করেছি, কিন্তু এর মধ্যে আমি তাকে একটি বারের জন্য আমার দৃষ্টির আড়াল হতে দেয়নি। ও আমার প্রিয় স্বামী, আপনি সব সময় তাকে দেখে রাখবেন, কখনোই আপনি তাকে আপনার চোখের আড়াল করবেন না। যতক্ষণ পর্যন্ত না আপনি আর ইসমাইল আমার কাছে ফিরে আসছেন, ততক্ষণ পর্যন্ত আমি উদ্বিগ্ন থাকব এবং আপনাদের পথ পানে থাকব। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজেরার এই কথা শুনে কোনো কিছু উত্তর করলেন না। তার হৃদয়ের মধ্যে তুফান বয়ে যাচ্ছিল। তিনি মুখ ফুটে কোনো কথা বিবি হাজেরাকে বলতে পারছিলেন না।
তার অস্ত্র যেন দু চোখ বেয়ে বেরিয়ে আসছে, কিন্তু তিনি তার চোখের অস্ত্রগুলিকে আল্লাহ রাব্বুল আলামিনের মহাব্বতে ধরে রেখেছিলেন। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ছেলে ইসমাইলকে নিয়ে চলতে লাগলেন মিনার পাহাড়ের দিকে। অভিশপ্ত ইবলিস যখন দেখল জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন করার অর্থে তার একমাত্র পুত্র হযরত ইসমাইল আলাইহিসসালামকে জবে করার জন্য দৃঢ় সংকল্প করে ফেলেছেন, তখন তার আর সহ্য হলো না। সে বলতে লাগলো, হায়রে মানব জাতি, যার জন্য আমি বিহস্ত থেকে বহিষ্কৃত হয়েছি এবং আমি চির জাহান্নামী হয়েছি। আর সেই মানব জাতির একজন সন্তান ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন করে তার প্রিয়ভাজন হয়ে যাবে, এটা আমি কিভাবে সহ্য করব? কোনোভাবে এটা হতে দেওয়া যাবে না। যে করেই হোক ইব্রাহিমকে কাছ থেকে ফিরিয়ে রাখতে হবে। তাই ইবলিস তার চক্রান্ত ও ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য সর্বপ্রথম বিবি হাজেরা আলাইহিসসালামের কাছে একজন ভালো মানুষের বেশে উপস্থিত হলো। ইবলিস বিবি হাজেরার কাছে গিয়ে বলল, তুমি কি জানো তোমার স্বামী ইব্রাহিম তোমার ছেলে ইসমাইলকে কোথায় নিয়ে যাচ্ছেন? বিবি হাজেরা আলাইহিসসালাম বললেন, কেন? তিনি তাকে একটি দাওয়াতে নিয়ে যাচ্ছেন। ইবলিস তখন বলল, আমি এতদিন শুনে এসেছি নারী জাতির অত্যন্ত সহজ সরল ও ভোলাভালা। তাদেরকে যে কোনো মিথ্যা কথা বলেও প্রতারণামূলক কথা বলে ধোঁকা দেয়া যায়। তোমার স্বামী তোমাকে ধোঁকা দিয়েছে। বিবি হাজেরা আলাইহিসসালাম শয়তানের মুখে এই কথা শুনে তারপর বলল, তুমি কি সব কথা বলছো? আমার স্বামী আল্লাহর নবী, তিনি কিভাবে আমাকে ধোঁকা দিতে পারেন? আমি তোমার কথা বিশ্বাস করি না। আর সত্যি করে বলতো, তুমি কি উদ্দেশ্যে আমার স্বামীর বিরুদ্ধে তুমি আমাকে প্ররোচিত করছো? তুমি এখনই আমার কাছ থেকে দূর হয়ে যাও। ইবলিস তখন বলল, হাজেরা, এখন তো তুমি অত্যন্ত ভেজের সাথে কথা বলছো, কিন্তু কালকে যখন দেখতে পাবে সত্যি ইব্রাহিম তোমার সন্তান ইসমাইলকে জবে করে দিয়েছে, তখন দেখা যাবে তোমার এত তেজ কোথায় থাকে। বিবি হাজেরা এবার বিরক্ত হয়ে বললেন, আচ্ছা তুমি কি বলতে চাচ্ছ? একটু খুলে বলো তো। শয়তান বলল, আমি সেই কথা বলার জন্যই তোমার কাছে এসেছি। বিবি হাজেরা বললেন, তুমি কি আমাকে বুঝিয়ে বলতে পারো, একজন পিতা কেন তার একমাত্র নিরপরাধ সন্তানকে জবে করবে? শয়তান বলল, হাজেরা, ইব্রাহিম এমনি এমনি ইসমাইলকে জবে করবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্দেশ দিয়েছেন, তিনি জানো ইসমাইলকে তার রাসূতায় কুরবানি করেন। সেই কারণে ইব্রাহিম তোমার পুত্র ইসমাইলকে কুরবানি করতে মিনার পাহাড়ে নিয়ে যাচ্ছে। এখনো সময় আছে, তুমি তাড়াতাড়ি করে ইসমাইলকে তার হাত থেকে রক্ষা করো, নাহিলে দেখবে ইব্রাহিম তোমার পুত্র ইসমাইলকে আল্লাহর আদেশ পালন করতে গিয়ে জবে করে দিয়েছে। বিবি হাজেরা এবার শয়তানের কথা শুনে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার এতগুলো মানুষের মধ্য থেকে যদি আমার পুত্র ইসমাইলকে তার রাসূতায় জবে করার জন্য কবুল করে থাকেন, তাহলে এর চাইতে বড় সৌভাগ্যের বিষয় তো আমার জন্য আর কিছুই হতে পারে না। শুধু একজন ইসমাইল নয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে 1000 সন্তান দিতেন, আর সেই 1000 সন্তানকে যদি আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূতায় কুরবানি করার জন্য আদেশ দিতেন, আমি খুশি মনে তাদের সকলকে আল্লাহর রাসূতায় উৎসর্গ করে দিতাম। আমার বুঝতে আর বাকি নেই, তুমি আমাকে ধোঁকা ও কুমন্ত্রণা দিতে এখানে এসেছো। তোমার কাছ থেকে আল্লাহর কাছে সেই প্রার্থনা করতেছি, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম। তুমি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। হে ইবলিস, তুমি এখনই এখান থেকে চলে যাও। বিবি হাজেরা আলাইহিসসালামের এই কোনোভাবে নিজের আয়ত্তে নিয়ে আসতে পারল না, অতঃপর সেই এখান থেকে লেজ গুটিয়ে পালিয়ে গেল। ইবলিস যখন দেখল বিবি হাজরাকে ধোঁকা দিয়ে কোনো কাজ হলো না, তখন সে চিন্তা করল ইসমাইলের কাছে যাবে তাকে ধোঁকা দিতে। হযরত ইসমাইল আলাইহিসসালাম তখন ইব্রাহিম আলাইহিসসালামের পিছনে পিছনে চলছিলেন এবং তিনি কিছুটা তার পিছনে ছিলেন। ইবলিস তখন ইসমাইল আলাইহিসসালামকে হাতের ইশারায় ডেকে ইব্রাহিম আলাইহিসসালাম থেকে আরো দূরত্বে ছড়িয়ে নিয়ে গেল। এরপর সে ইসমাইলকে বলল, তুমি কি জানো তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? ইসমাইল আলাইহিসসালাম বললেন, কেন দাওয়াত খেতে নিয়ে যাচ্ছেন? ইবলিস বলল, তুমি তো অত্যন্ত কচি ও ছোট, তোমার মন সাদা সিধে ও বুলাবালা, তাই তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ার কথা বলে ধোঁকা দিয়েছে। ইসমাইল আলাইহিসসালাম বললেন, তুমি কেমন কথা বলছো? কেন আমার পিতা মাকে ধোঁকা দেবে? আমি তার একমাত্র সন্তান। এতদিন পরে তিনি আমার সাথে দেখা করতে এসেছেন, আমাকে ধোঁকা দেওয়ার উদ্দেশ্যে এটা কি করে হতে পারে?
ইবলিস তখন বলল, ইসমাইল, তুমি জেনে রাখো, তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ার জন্য কথা বলে ধোঁকা দিয়ে জবেহ করার জন্য নিয়ে যাচ্ছে। মিনার পাহাড়ে গিয়ে তিনি তোমাকে জবেহ করে দেবেন। ইসমাইল আলাইহিসসালাম তখন বললেন, এটি কি কোনো যুক্তি হতে পারে যে কোনো পিতা তার একমাত্র সন্তানকে বিনা কারণে জবেহ করে দেবে? তখন ইবলিস বলল, ওহে ইসমাইল, তোমার পিতা বিনা কারণে তোমাকে জবেহ করবে না। তাকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন তিনি যেন তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করেন। তখন ইসমাইল আলাইহিসসালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে এত মানুষের মধ্যে হতে যদি আমাকে তার রাস্তায় জবেহ করার জন্য কবুল করে থাকেন, তাহলে এর চাইতে বড় সৌভাগ্যের ব্যাপার আমার জন্য আর কিছুই হতে পারে না। আমি বুঝতে পেরেছি তুমি ইবলিস। এই ইবলিস, তুমি জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে লক্ষ কোটি জীবন দিতেন, আর সেই লক্ষ কোটি জীবনকে আল্লাহ রব্বুল আলামিন যদি তার রাস্তায় কুরবানি করার জন্য কবুল করতেন, তাহলে আমি প্রতিবারে আল্লাহর রাস্তায় কুরবানি হবার জন্য প্রস্তুত থাকতাম। হে ইবলিস, তুমি আমার কাছ থেকে এক্ষুনি দূর হয়ে যাও। আমি তোমার থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। আউযুবিল্লাহি মিনাশ শায়তানির রাজিম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম। এরপরে হযরত ইসমাইল আলাইহিসসালাম ইবলিসকে লক্ষ্য করে পাথর মারতে থাকলেন। হযরত ইসমাইল আলাইহিসসালামের স্মৃতিচারণ করে আজও পর্যন্ত হাজিরা হজে গিয়ে শয়তানকে পাথর মারে। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইলকে নিয়ে মিনা প্রান্তরে উপস্থিত হলেন। অতঃপর হযরত ইসমাইলকে জবেহ করার পূর্বে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার সাথে একটি পরামর্শ করে নিতে চাইলেন। হে আমার পুত্র, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কুরবানি করছি। তুমি কি মনে করো? হে আমার পিতা, আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারী হিসেবে পাবেন। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বিসমিল্লাহ বলে পুত্রের গলায় ছুরি চালিয়ে দিলেন। কিন্তু ছুরি আল্লাহর ভয়ে ভীত হয়ে গলায় ছুরি চালাচ্ছেন ঠিকই, কিন্তু কোনরূপ তিনি তার গলা কাটতে সক্ষম হচ্ছিলেন না। তার গায়ের সমস্ত শক্তি দিয়ে তার গলায় ছুরি চালাতে লাগলেন, কিন্তু তারপরেও ছুরি হযরত ইসমাইল আলাইহিসসালামের একটি পশমও কাটল না। অনেকক্ষণ ধরে এভাবে ছুরি চালানোর পরে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম একেবারে বিরক্ত হয়ে গেলেন। অতঃপর তিনি ছুরিটা একদিকে নিক্ষেপ করে ছুরি মেরে দিলেন। ছুরি গিয়ে লাগলো একটি পাথরের গায়ে, আর সাথে সাথে সেও পাথরটি দ্বিখণ্ডিত হয়ে গেল। ইব্রাহিম আলাইহিসসালাম চক্ষু খুলে দেখলেন ছুরির আঘাতে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে। অতঃপর তিনি আবার ছুরিটাকে হাতে নিলেন। এরপর আল্লাহর নামে পুনরায় তিনি হযরত ইসমাইল আলাইহিসসালামের গলায় ছুরি চালাতে যাবেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিসসালামকে হুকুম দিলেন, হে জিবরাইল, তুমি অনতি বিলম্বে বেহেশত থেকে একটি দুম্বা নিয়ে যাও, আর ইসমাইলকে ছড়িয়ে তার জায়গায় বেহেশতের দুম্বাটি রেখে দাও। হযরত জিবরাইল আলাইহিসসালাম চোখের পলকে বেহেশত থেকে একটি দুম্বা নিয়ে চলে আসলেন। জিবরাইল আলাইহিসসালাম হযরত ইসমাইল আলাইহিসসালামকে ছড়িয়ে ইব্রাহিম আলাইহিসসালামের ছুরির নিচে সেই বেহেশতের দুম্বাটি রেখে দিলেন। আর ওদিকে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ছুরি চালিয়ে দিলেন। সাথে সাথে দুম্বাটি কুরবানি হয়ে গেল। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিসসালাম মনে করলেন তার পুত্র ইসমাইলকেই তিনি কুরবানি করে দিয়েছেন। কুরবানির সম্পূর্ণ হওয়ার সাথে সাথে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন আলহামদুলিল্লাহ। অতঃপর তিনি তার চক্ষু খুলে দেখলেন ইসমাইল তো তার পাশে দাঁড়িয়ে রয়েছে। কুরবানি হয়ে গেছে একটি বেহেশতি দুম্বা। এই দৃশ্য দেখে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম জিবরাইল আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলেন, হে ভাই জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিন আমার কুরবানি কবুল করেননি কেন? আমি আমার পুত্র ইসমাইলকে কুরবানি করতে সক্ষম হলাম না কেন? জিবরাইল আলাইহিসসালাম তখন বললেন, হে আল্লাহর নবী ইব্রাহিম, আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়েছেন। আপনি তার নির্দেশ পালন করতে গিয়ে সে পুত্রকে কুরবানি করতে উদ্যত হয়েছিলেন, এবং আপনার পুত্র আল্লাহর নির্দেশ মান্য করে যেভাবে নিজের গর্দানকে আল্লাহর জন্য উৎসর্গ করতে প্রস্তুত হয়েছিলেন, তাতে আল্লাহ পাক আপনার পিতা ও পুত্র উভয় অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন। তিনি আপনাদের উভয়কে পরীক্ষা করেছিলেন এবং আপনারা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর সন্তুষ্ট হয়েছেন। এই ঘটনাটি কেবল একটি ইতিহাস নয়, এটি ঈমান, ত্যাগ, আনুগত্য ও আল্লাহর প্রতি ভালোবাসার পরিপূর্ণ নিদর্শন। প্রতি বছর মুসলমানেরা ঈদুল আজহা তে এই স্মৃতিকে সম্মান জানিয়ে কোরবানি করে থাকে। প্রিয় দর্শকগণ,
এই ভিডিওটি কেবলমাত্র শিক্ষামূলক ও কল্পনাভিত্তিক উপস্থাপনা। এখানে প্রদর্শিত চরিত্রসমূহ এবং দৃশ্যপটে AI প্রযুক্তির মাধ্যমে তৈরি, যা নবীগণের প্রকৃত রূপ বা ঘটনা হুবহু নয়। আমরা আল্লাহর নবীদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা পোষণ করি এবং তাদের মর্যাদা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। সকল দর্শককে আহ্বান জানায়, ইসলামের সঠিক ইতিহাস জানুন, নবীদের জীবনী থেকে শিক্ষা গ্রহণ করুন এবং আল্লাহর পথে অটল থাকুন। জাযাকাল্লাহু খাইরান। গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে সামনে এগিয়ে পথ সুগম করে দিবেন। আপনাদের